আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম পাঁচমিশালি ভর্তা রেসিপি। এই ভর্তাটি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি 2টি কাঁচকলা, অর্ধেক পেঁপে, 3টি গাটি কচু বা মুখি কচু, আপনারা যে যেটা বলে থাকেন, এবং 2টি আলু। এই ভর্তাটি আমি সর্বপ্রথম আমার এক বড় আপুর বাসায় খেয়েছিলাম। তো ভর্তাটি খেয়ে আমার এত ভালো লেগেছিল, আপুকে বললাম আপনি কিভাবে এই ভর্তাটি তৈরি করেছেন। তো তারপরে বাসায় এসে আমি এই ভর্তাটা তৈরি করে খাই। তো এরপর থেকে যখনই কাঁচকলা এবং মুখি কচুর সিজন চলে আসে তখনই আমি ভর্তাটা করে খাই। আমার সবগুলো উপকরণ সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ছুলে হাতে চটকে নেব। তো আপনারা অবশ্যই এই ভর্তাটি বাসায় তৈরি করে খাবেন। একবার খেলে আমার মতো বারবার প্রতিবারই বানিয়ে খেতে মন চাইবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। এরপর অল্প কিছু কালো জিরা অল্প আঁচে ভেজে নিলাম এবং এগুলোকে হাতে ডলা দিয়ে আধা ভাঙা করে নেব। এখানে আমি শুকনো লঙ্কা ভেঙে গুঁড়া করে নিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝালই নিতে পারেন। আমি এখানে আবার কাঁচামরিচও দেব। এবার আমি শুকনো মরিচ এবং কালো জিরা এখানে ভর্তার সাথে মিক্স করে নেব। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব কিছুটা কুচি করে রাখা রসুন। এটাকে হালকা একটু ভাজা করে নিয়ে এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবার কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এবং স্বাদ মতো লবণ। যখন কালারটা লালচে হয়ে আসবে তখন ভর্তাগুলো দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমার পাঁচমিশালি ভর্তা রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এটা বানিয়ে খাবেন। বিশ্বাস করেন, একবার খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।